নেক থেকে বি গ্রেড অর্জন করলো নিলামবাজার কলেজ। উন্নতির পথে আরো এক ধাপ এগোলো নিলামবাজার কলেজ। আজ সন্ধ্যায় এই ফলাফল জানতে পারেন কলেজ কর্তৃপক্ষ। খবর চাউর হতে আনন্দের জোয়ার বৃহত্তর দক্ষিণ করিমগঞ্জে। নেক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল পরিদর্শনে বি গ্রেড অর্জন করলো নিলামবাজার কলেজ। কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয়ে বি গ্রেড পেল নিলামবাজার কলেজ। 2.47 নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করে তারা। গত 20 ডিসেম্বর ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ইউজিসি নেক পিআর টিম কলেজ পরিদর্শন করেন। 2017 থেকে 2022 সাল পর্যন্ত 5 বছরের মূল্যায়ন করেন তারা। কর্ণাটক, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3 জন প্রফেসর মূল্যায়ক হিসাবে নিলামবাজার কলেজের সামগ্রিক খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। আজ সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে এই সাফল্যের কথা তুলে ধরেন কলেজ কর্তৃপক্ষ। গুটি গুটি পা পা করে আরো এক ধাপ এগোলো নিলামবাজার কলেজ। আজ নেক থেকে বি গ্রেড পেয়েছে নিলামবাজার কলেজ। ইতিমধ্যেই কিন্তু এই যে খবর নিলামবাজারে আসতেই কিন্তু এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি সরাসরি দৃশ্য এই মুহূর্তে ক্যামেরা পার্সন জগন্নাথ ঘোষকে দেখানোর জন্য অনুরোধ করছি। নিলামবাজার কলেজের অফিস চত্বর এই মুহূর্তে কিন্তু রাত 8টা বাজছে এবং 8 কোটিকার সময় কিন্তু এই যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এখানে কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট ছাড়াও কিন্তু আজিউর রহমান তালুকদার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কলেজের শিক্ষক শিক্ষক এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আমি এই মুহূর্তে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। কলেজের অধ্যক্ষ রয়েছেন আমার সাথে। কি বলবেন আজকে যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নিলামবাজার কলেজে নেক থেকে বি গ্রেড পেয়েছেন, কি বলবেন? আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের কলেজ যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল আমরা তা বাস্তবে রূপদান করতে পেরেছি। যে আমরা আমাদের কলেজ নেক পিআর টিম দ্বারা মানে আজকে আমরা বি গ্রেড পেতে সক্ষম হয়েছি, যার কৃতিত্ব আমি আমার কলেজের সমূহ শিক্ষক অশিক্ষক, কলেজের ছাত্র ছাত্রী, অভিভাবক, কলেজের প্রাক্তনী এবং কলেজের গভর্নিং বডি এবং কলেজের শুভানুদ্দায়ী সবকে আমি মানে কৃতিত্ব দিতে চাই। কারণ সবার ঐকান্তিক প্রচেষ্টার বিনিময়ে আমরা এ ধরনের একটা গ্রেড পেতে সক্ষম হয়েছি। আমি আশা করব আগামী দিনেও আমাদেরকে সবাই এইভাবে সাপোর্ট করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাহলে নিলামবাজার কলেজকে একটা প্রকৃত অর্থে কলেজ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। এবং যে কলেজটা একটা এই প্রত্যন্ত অঞ্চলের কলেজ, এখানে আপনারা সবাই জানেন যে এই কলেজে বেশিরভাগ ফিমেল স্টুডেন্ট আছে এবং এই ফিমেল স্টুডেন্ট অনেকেই এই কলেজ থেকে এসে মানে ডিগ্রি অর্জন করে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট অনেক অফিসে কাজ করতেছেন। যার জন্য আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং এই কৃতিত্বটা আমি সবাইকে দিতে চাই। ধন্যবাদ। 1994 সালে কিন্তু এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কলেজ 1994 সাল থেকে কিন্তু এক এক করে বিভিন্ন ধাপ এগাতে শুরু করেছে। আমি এই মুহূর্তে আরো অতিথি রয়েছেন, এই মুহূর্তে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। গভর্নিং বডির প্রেসিডেন্ট রয়েছেন, কি বলবেন আজকের এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া? আমি শুধু বলতে চাই যে আমি আজকে এত বেশি আনন্দিত যে হয়তো বাড়িতে কোনো শুভানুষ্ঠান থাকলেও এতটুকু আনন্দিত হইতে পারি না। অন্যদিকে যে উদ্দেশ্যে আমরা কলেজটা প্রতিষ্ঠিত করেছিলাম এবং সেই সময়ের অনেকেই বর্তমানে নেই, কিন্তু তাদের প্রচেষ্টা যে সার্থক হয়েছে এটা আজকের আমাদের বি গ্রেড পাওয়ার ক্ষেত্রে মানে এটাই প্রমাণ। অন্যদিকে এই কলেজে প্রথম অবস্থায় যখন নিলামবাজার এসবি বিদ্যানিকেতনে ক্লাস শুরু হয়েছিল তখন আমিও একজন শিক্ষক ছিলাম। তখন শিক্ষক পাওয়া যেত না। করিমগঞ্জ কলেজের অনেক প্রতিষ্ঠিত শিক্ষক আমাদেরকে এখানে এসে সাহায্য করেছেন এবং বর্তমানে নেক প্রিপারেশনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এবং ইভেন কি ইউনিভার্সিটির থেকেও এসে আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতায় আমাদের কলেজের প্রত্যেকটা স্টাফ, শিক্ষক, অশিক্ষক কর্মচারীবৃন্দ সবাই সম্মিলিত প্রচেষ্টায় এটা সার্থক করেছেন। কৃতিত্ব সবার
আমাদের একার নয়, এবং যারা বাইরে থেকেও আমাদেরকে বা আমাদের এই অঞ্চলের বিভিন্ন হিতৈষী ব্যক্তিরা সহযোগিতা করেছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। এবং কলেজের যে অভিভাবক তথা কলেজের ছাত্র অভিভাবক, ছাত্রছাত্রী তথা অ্যালুমনাই যারাই এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কারণ আমাদের কলেজের অনেক ছাত্রছাত্রী এখন এই কলেজে শিক্ষা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই ক্ষেত্রে আমরা অন্তত এটাই বলতে পারি যে নেকপিয়ার টিমের ভিজিটের ক্ষেত্রে আমরা যে ফল আমরা পেয়েছি, এতে আমাদের ধারণা এটাই যে এই কলেজটা ভবিষ্যতেও আরও প্রতিষ্ঠিত হবে এবং আগামী 5 বছরে আমরা আরও বেশি এই কলেজকে উন্নত করতে পারবো, এটাই আমার বিশ্বাস। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, কলেজের একজন প্রাক্তন হিসাবে আমি এই কথাটি বিশ্বাস করছি, আগামী 5 বছরে কিন্তু কলেজ আরো এগিয়ে যাবে। এই মুহূর্তে আমি যার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো, এই বক্তব্য নেওয়ার আগে 1 মিনিট ওনার জন্য বলতে হচ্ছে, কেননা কলেজের এই নিলামবাজার কলেজের প্রতিষ্ঠার পর সব থেকে লং টাইম তিনি যে জিবি প্রেসিডেন্ট ছিলেন এবং যার হাত ধরে নিলামবাজার কলেজ অনেক দূর এগিয়ে গেছিল, যেন মাইজুর রহমান তালুকদার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। কোনো রাজনৈতিক বক্তব্য না, সরাসরি কলেজ নিয়ে একমতে বক্তব্য চেষ্টা করবো। যেহেতু আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু আজকের দিনে কিন্তু আপনার পরিচয় কিন্তু একটা অন্য ধরনের, কি বলবেন এই মুহূর্তে? এই কলেজ 1994 যখন আরম্ভ হয়েছিল তখন আমি রাজনীতি জড়িত ছিলাম, আর অনেকেই বিভিন্ন দলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। তখন আমরা প্রণ করেছিলাম যে কলেজ ক্যাম্পাসে আসার পরে আমাদের কোনো রাজনৈতিক প্রতিফলন থাকবে না, আর সেটা নিয়ে আমরা এই মিশনটা আরম্ভ করেছিলাম, আমাদের একটা বিরাট একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। আর আজকের দিনে আমি স্মরণ করতে হচ্ছে যে এই কলেজ প্রতিষ্ঠায় যে 6 জন ব্যক্তি আরম্ভণীতে ছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তি আমাদের মধ্যে নেই। মরহুম ডক্টর কামাল উদ্দিন আহমেদ, স্বর্গীয় বিশ্বকান্তি দাস মহাশয় এবং স্বর্গীয় রামেন্দু চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে নেই। সুবর্ণ ইঞ্জিনিয়ার খলিলুল্লাহ সাহেব বার্ধক্যজনিত অবস্থায় উনি করিমগঞ্জে আছেন, আর নীলাঞ্জন দাস মহাশয় আজকের দিনে গভর্নিং বডির সভাপতি। এবং আমি নিজে আজকে যে এই পরিস্থিতিটা দেখতে পেয়ে আমরা খুব গৌরবান্বিত, খুব খুশি, খুব আন্তরিকভাবে আমরা আমাদের প্রিন্সিপালের নেতৃত্বে বিগত 1.5 বছর থেকে আইকিউএসির মাধ্যমে এই নিলামবাজার কলেজের প্রত্যেকজন লেকচারার, প্রত্যেকজন অশিক্ষক কর্মচারী তাদের যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে গিয়ে ন্যাক মোকাবিলা করতে পেরেছেন এবং সেখানে তারা প্রিন্সিপালের নেতৃত্বে সহযোগিতা পেয়েছেন। এলাকার মানুষের পক্ষ থেকে, অ্যালুমিনিদের পক্ষ থেকে কলেজের ছাত্রছাত্রীরা সহযোগিতা করেছেন এবং গভর্নিং বডির এফোর্ট ছিল যথেষ্ট। গতিকে সবাইকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে এই নিলামবাজার এই কলেজ প্রতিষ্ঠানগুলো যে ভবিষ্যৎ দেখেছিলাম আমরা একটা সংশয় ছিলাম, ন্যাক বিষয়টাকে বুঝতাম না। যখন আমরা বুঝলাম তখন এই এলাকার সচেতন মানুষ আমরা চিন্তিত ছিলাম এই ন্যাক মোকাবিলা এই প্রিন্সিপালের নেতৃত্বে এটা মোকাবিলা করতে পারবেন কিনা। কিন্তু আমরা আজকের দিনে যখন সন্ধ্যা 6:30 সময় খবর পেলাম যে ন্যাক মোকাবিলা প্রিন্সিপালের নেতৃত্বে সবাইকে নিয়ে করতে পেরেছেন এবং নেকে বি গ্রেড পেয়েছেন, শুনে খুশি হলাম। এবং বৃহত্তর নিলামবাজারের একটা সম্পদ, এটা বেঁচে গেল, এটা থাকবে, এটা উত্তর অগ্রগতি। প্রিন্সিপাল যখন যে থাকবেন ওনার নেতৃত্বে অগ্রগতি হবে, সেই বিশ্বাস আমাদের এটা জেগে উঠেছে। এবং সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যে আমাদের আরম্ভণীর সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাত্র হাতে গোনা কয়েকটি পয়েন্টের জন্য B+ থেকে বঞ্চিত হয়েছে নিলামবাজার কলেজ, কিন্তু বি পেয়েছে নিলামবাজার কলেজ। নেকটাতে বিগত 20 নভেম্বর নেক থেকে 3 জনের টিম এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তন্ন করে কিন্তু প্রতিটি বস্তু দিয়ে দেখেছিলেন। কমাকমন 20 ডিসেম্বর কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে কিন্তু অ্যালুমিনি ছাড়াও কিন্তু প্যারেন্টসের কিন্তু উপস্থিতি কিন্তু যথেষ্ট উপস্থিতি ছিল। ক্যামেরা পার্সন জগন্নাথ ঘোষের সহযোগে ফাহিম সিদ্দিকী, পূর্বাঞ্চল প্রতিদিন। সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।